ফেরাউন বলে আসিয়া রে তুই মুসার কালিমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দিব শহীদ হইব মুসার কালিমা সারব না। লা ইলাহা লিল্লাহ তাকবীর। আমি জানি আপনাদের অলসতা চলে আসছে, বাপ আর বেশি লম্বা নয়, 12টার মধ্যেই শেষ হয়ে যাবে। এর ফাঁকে মা বোনদের যে আলোচনাটা করতে চাইছিলাম খুব সংক্ষিপ্ত ভাবে মা বোনদের একটা টিপস দিয়ে যায়, একটা আলোচনা দিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আসেন মা বোনেরা রে, আল্লাহ নবীজি যখন জাহান্নামে ঢুকলেন সর্বপ্রথম নারীদের আযাব দেখলেন, নারীদের শাস্তি দেখলেন। ও বাজান আমি একটু সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি, কোনো দিকে নজর নাই। এইবার আমার নবী শুরুতেই দেখলেন কিছু সংখ্যক মহিলার মাথার মধ্যে আগুন লাগাই দিছে। আল্লাহ নবীজি ডাক দিয়ে কই, জিবরাইল এটা কেমন আযাব? নারীদের মাথায় আগুন লাগায়া মগজ খালি ভাতের মারের মতো টকবক টকবক করে। আমার নবী দেখুন জিবরাইলকে বললেন, হযরত জিবরাইল ডাক দিয়ে কয়, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মহিলারা দুনিয়ার জমিনে পর্দা করে নাই, দুনিয়ার জমিনে চুল ছেড়ে দিয়েছে, যার কারণে আল্লাহ আযাব দিয়েছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার নবীজি যখন আরেকটু দূরে গেলেন লক্ষ্য করে দেখে কিছু সংখ্যক মহিলার জিহ্বা টান দিয়ে বের করিয়া জাহান্নামের ব্রেক মেরে দিছে। নবী আমার বলে, জিবরাইল এই মহিলাগুলো কেন এরকম হয়েছে? আমার বন্ধুগণ জিবরাইল ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাগুলো দুনিয়ার জমিনে স্বামীকে উঠতে বসতে লানত দিয়েছে। বলে তোমার এটা নাই, তোমার ওইটা নাই, তোমার সংসারে এসে আমি কাপড় পাইলাম না, তোমার সংসারে এসে তেল পাইলাম না, সাবান পাইলাম না, তোমার সংসারে এসে আমার কপালটা পুড়ছে। এরকম মহিলা আছে না? কিছু মহিলা আছে না? নাই উঠতে বসতে স্বামীকে লানত দেয়, উঠতে বসতে খোঁটা দেয়। আমার বন্ধুগণ এই সমস্ত নারীদের জিহ্বাকে আল্লাহ টেনে রাখছে। খবরদার মা বোন, স্বামী যদি অল্প পয়সা ইনকাম করে, সারাদিন যদি স্বামী খেটে 200 টাকা ইনকাম করে, এই টাকার মধ্যে বরকত আছে না নাই? যারা কোটি কোটি টাকা ইনকাম করে খোঁজ নিয়ে দেখবেন তার সন্তান গাঁজা খায়, মদ খায়, হিরোইন খায়। খোঁজ নিয়ে দেখবেন তার বেটি যায় আমার বন্ধুগণ পার্কে প্রেম করতে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ তার বউ যায় নাইট ক্লাবে। কিন্তু বাদান দিন শেষে মাস শেষে ওই কোটিপতির ঋণ পড়ে থাকে। কিন্তু সাধারণ মানুষ যারা 200 টাকা 300 টাকা ইনকাম করে খায়, ও বাজান রে খোঁজ নিয়ে দেখবেন এই মানুষগুলো কখনো ঋণে নাই, এই মানুষগুলো কখনো রোগে নাই। এই মানুষগুলোকে যদি 1 কেজি গরুর গোশত দেওয়া হয় দেখবেন 10 মিনিটে শেষ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কি হবে কোটি টাকা দিয়া, কি হবে বিল্ডিং বাড়ি দিয়া? ডাক্তারের কাছে যখন যায় ডাক্তার বলে খবরদার 1 পিসের বেশি নয়, হাফ পিস খেলে ভালো হয়, কথা কেন? 1 পিসের বেশি নয়, হাফ পিস খেলে ভালো হয়। মাছ আপনাদের জন্য 20, গরুর গোশত অল্প একটু খাবেন, হাফ পিস। এ কি হবে টাকা দিয়া পয়সা দিয়া? যার জমি নাই জায়গা নাই ভ্যান চালায়, 1 কেজি গরুর গোশত দিলে 10 মিনিটেই শেষ। এর থেকে বড় নিয়ামত আর কি আছে? কথা বলেন বাদান ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? নবীজি যখন আরেকটু দূরে গেলেন দেখলেন কিছু মহিলাকে আল্লাহ পাক কি করছে, আগুনে পুড়তেছে, গোশতগুলো খসে খসে করতেছে। নবীজি বলতেছে, জিবরাইল এরকম মর্মান্তিক আযাব তো দেখি নাই, একটা গোশত শরীরে নাই, খালি পুড়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, গলে গলে পড়ে যাচ্ছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ এই মহিলাগুলো ছিল, হাতে ফোন ছিল নোকিয়া, প্রেম করছে, হাতে ফোন ছিল নোকিয়া, আর করছে তারা পরকিয়া, পরকিয়ার সাথে জড়িত হইয়া হোয়াটসঅ্যাপ ইমোতে বিভিন্ন অন্য পুরুষের সাথে প্রেম করে আজকে তারা স্বামীকে কষ্ট দিয়েছে। স্বামীকে রেখে এমনও মহিলা আছেন 2-3টা বাচ্চার মা হয়েছে, অন্য একটা পুরুষের সাথে প্রেম করে ফট করে মারা গেছে, আছে না নাই? জোরে বলেন। যে সমস্ত মহিলারা পরকিয়া করছে স্বামী থেকে সত্ত্বেও অন্য পুরুষের সাথে সম্পর্ক করে, আমার বন্ধুগণ
আমার বন্ধুরা শারীরিক মেলামেশা করেছে অবৈধভাবে, এই সমস্ত মহিলাদেরকে জাহান্নামে আগুনে পুড়ে আমার বন্ধুগণ গোশতগুলো আমার ভাইরা খোসায় খসে পড়ে যাবে জাহান্নামের আগুনে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। রাসূল আরেকটু দূরে গিয়ে দেখলেন কিছু সংখ্যক মহিলার মুখগুলো হয়েছে শুকুরের মতো। বললেন ব্যাপার কি জিবরাইল, এই মহিলার মুখগুলো শুকুরের মতো কেন? এত সুন্দর সুন্দর মহিলাগুলো শুকুরের মতো মুখ কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাগুলো ছিল সখরখর। এই মহিলা কি ছিল? সফলখর। এই বাড়ির কথা ওই বাড়িতে লাগায়, স্বামীর কথা ওই বাড়িতে গিয়ে কয়, এরকম মহিলা আছে না নাই? এই জন্য আমার ভাইরা মনের গোপন কথা স্ত্রীকেও বলবেন না। দেখেন আমাদের হুলকুম আছে না বাপ, কিন্তু মহিলাদের এইটা নাই, এই ব্রেক নাই। কথা বলেন, এই যে ব্রেক যে নাই, তাদের কি কথা আটকা থাকবে? কথা কয় না। আজকে যারা বিয়ে করছে কিছু লোক যে কইবে হুজুর যে কইলো এই পুরুষ মানুষ এইটা আছে মহিলা নাই, দেখি তো বিবির বাড়িতে গিয়া গলা আবার হাতাইয়েন না, নাইলে কই বিবি আমরা জব করবো না কি? কথা বল ঠিক কিনা? আরো ধরে কম। এই জন্য পুরুষের আছে মহিলাদের নাই। এই জন্য মহিলাদের সব গোপন তথ্য বলবেন না, নাইলে আপনি ফাইসা পড়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক কিনা? স্ত্রী থাকবে স্ত্রীর জায়গায় তার ভরণ পোষণ যেটা দেওয়ার দরকার দিবেন, কিন্তু আপনার কিছু প্রাইভেসি আছে, পার্সোনাল কথা আছে, এগুলো শেয়ার করবেন না। কথা বলেন ঠিক না? ঠিক। আসেন বন্ধুগণ, অনেক লম্বা আলোচনা করলাম। আমি যদি শেষ মুহূর্তে আপনাদের একটু কষ্ট দেই, বিরক্ত হবেন নাকি? আমার বন্ধুগণ কষ্ট দিলে বিরক্ত হবেন? আমার এই যে দেখেন দ্বিতীয় আলোচক, আলহামদুলিল্লাহ আমার উস্তাদ সমতুল্য হযরত মাওলানা মোহাম্মদ শামসুল হক সাহেব, সুপার খাগা দোলন দাখিল মাদ্রাসা, উস্তাদ সমতুল্য উনি বসে আছেন। এরকম আলোচক আমি কম পেয়েছি যে প্রধান বক্তা বসলেই দ্বিতীয় আলোচক একটু থেকেই চলে যায়, সভাপতি চলে যায়। এই যে বাবাজি বসে আছে, তার মানে বোঝা গেল এই এলাকার লোক সভাপতি, দ্বিতীয় বক্তা যে আলোচকরা আছে, ওলামা হযরতরা আছে, সবাই বিনয়ী, নম্র, ভদ্রতার পরিচয় দিচ্ছে। আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দিক, সকলে বলুন আমিন। আমার ভাইরা, অনেকের মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। এই শেষ মুহূর্তে আমি যাদেরকে নিয়ে মুনাজাত ধরবো, একটা ওসিলা যেন পাইতে পারি। সেই ওসিলাটা হইল ওই কোরআনে পারা আছে কয়টা? আরো জোরে, জোর হলো না? 30টা পারা আছে। 30 জন ব্যক্তি আমি দেখতে চাই আজকের জান্নাতের বাগানে। এই বাগান আল্লাহ কবুল করবে, আমার দিলটা সাক্ষী দিচ্ছে। দেখতে চাই 30 জন ব্যক্তি, একজন ব্যক্তি সর্বপ্রথম কোরআনের একটা পারাকে মহব্বত করে নগদ আমার হাতে মুসাফা করে 100 টাকা দিবেন। হুজুর আমি এক পারাকে মহব্বত করে 100 টাকা দিলাম, মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, বিবি নাই, সন্তান নাই, একটু দোয়া করবেন। আপনি মুসাফির মানুষ, আপনার বয়সও হালকা, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আমার ভাইরা, আমি দেখতে চাই কোন লোকটা আছেন 500, 1000 আমার হাতে দিবেন, লেখাবেন, আমি দোয়া করবো। যদি বলেন হুজুর 10 কেজি দান দিলাম, 20 কেজি দান দিলাম, 30 কেজি দান দিলাম, আমি আপনাদের জন্য দোয়া করবো। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আমার এক মুরব্বি চাচা নগদ 500 টাকা দান করলেন। আল্লাহ আপনি কবুল করো, মঞ্জুর করো, জানে বলে বরকত দিয়ে দাও, হায়াতের মধ্যে বারাকা দিয়ে দাও। যারা বাইরে দাঁড়া আছেন মেহেরবানি করে ভিতরে আসেন, আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে। তাবারক নিয়ে মুনাজাত করে এখান থেকে বিদায় হবেন ইনশাআল্লাহ। এবং কমিটি ভাইদেরকে বলবো আপনারা তাবারকগুলো রেডি করেন। যুবক ভাইদেরকে বলবো আপনারা তাবারকগুলো রেডি করে অলরেডি স্টেজের কাছাকাছি নিয়ে আসবেন। এই ফাঁকে আমি আপনাদের কাছে একটু হাত জোর করে অনুরোধ করব, যেহেতু আজকের এই জামে মসজিদের উদ্যোগে আজকের এই জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে, দেখি তো কোন ব্যক্তিরা আছেন। আমি মুসাফিরের হাতে 500 টাকা দিয়ে যাবেন, 1000 টাকা দিবেন, 200 টাকা দিবেন, 100 টাকা মুসাফা করে দিবেন। আল্লাহ তোমার এক বান্দা মোহাম্মদ দবির আলী 500 টাকা পকেট করে দিও না, ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা। আল্লাহ যে উদ্দেশ্য করে দান করেছে, আল্লাহ গো আপনি কবুল আর মঞ্জুর করে নাও, জানে বরকত দিয়ে দেন, হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, দিও আল্লাহ আরো দিও, কাইরা নিও না, সোনার মদিনা না দেখায় আমরণ দিও না। দেখি তো আর কে আছেন বাজান জান্নাতের বাগানে দান করে শরীক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার আরেক চাচা আল্লাহ তাআলা দেখেন নগদ 500 টাকা দিয়ে গেছে। আল্লাহ জানে কোন নিয়তে দিয়েছে, আল্লাহ কবুল করো। মহিলা মা বোনেরা অনেক আছে, মা বোনেরা অনেক মায়ের সন্তান হয় না, অনেক মায়ের বারবার মেয়ে হয়, ছেলে হয় না, বারবার ছেলে হচ্ছে, মেয়ে হয় না। আমার অনেক বোনের বিয়ে হয় না, অনেক মায়ের সংসারে অশান্তি লেগে আছে, স্বামী কথা শুনে না, অনেক মায়ের সংসারে বালা মুসিবত লেগে আছে। মা আপনারা যারা টাকা পয়সা নিয়ে আসেন, আমাদের ওখানে চাদর যাবে, ব্যাগ যাবে, আপনারা একটু মেহেরবানি করে দান করবেন। কোন মা যদি 100 দিতে চান, কোন মা যদি 200 দিতে চান,
কোন মা যদি 300-500 টাকা দিতে চান, মা মেহেরবানি করে আপনারা একটু দান করে শরীক হয়ে যাবেন। মা বোনদের ওখানে আমি স্বেচ্ছাসেবক যুবক ভাইদেরকে বলবো, অথবা নারী যারা স্বেচ্ছাসেবীর দায়িত্ব আছেন, আমার মা বোন আপনারা একটু নিজ দায়িত্বে ওখানে একটু কালেকশন করে নেন। মা বোনেরা আপনাদের জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। মা বোনদের জন্য দোয়া করব, দাদিদের জন্য দোয়া করব, নানীদের জন্য দোয়া করব, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আরেকজন 500 টাকা দিয়েছে, আরেকজন 100 টাকা। আল্লাহ আপনি কবুল করো, মঞ্জুর করো, জানিবার বরকত দিয়ে দাও। আমিন আমিন আল্লাহ আমিন। কবুল করো তোমার বান্দা বান্দির দানগুলো। 4-5 দিন আগে ছেলেটার বাবা মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমার হাতে 1000 টাকা দিয়েছে, আপনার হাতে 500 টাকা। আল্লাহ তাআলা আমার ভাই মায়ের জন্য, বাবার জন্য, বিশেষ করে তার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আল্লাহ গো দ্বিতীয় বক্তার হাতে, হযরতের হাতে আল্লাহ 1000 দিয়েছেন, আমার হাতে নগদ 500 টাকা দিলেন। বাবার জন্য দোয়া ছিল, আল্লাহ তার বাবার কবরখানি জান্নাতের টুকরা বানায় দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আসেন দেখি তোমাদের আর কে কে আছেন বাবা মার দোয়ার জন্য 100, 200, 50 টাকা আমার হাতে দিয়ে যাবেন। আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। দেখি দরকার লোকটা আছে, হাতে হাত মিলিয়ে মুসাফা করে দিয়ে যাবেন। আমি হাতটা বাড়াইছি, আমি আপনাদের কাছে হাতটা বাড়াইছি মুসাফার জন্য। একটু 1000, 2000 দিয়ে চলে যাবেন, 500 টাকা দিবেন, 200 টাকা দিবেন, 300 টাকা দিবেন। আসেন বন্ধুগণ, যারা যারা দিতে আগ্রহী তারা একটু মেহেরবানি করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আজকে যারা দান করতেছে প্রত্যেকের দান কবুল করো, মঞ্জুর করো, জানিবার বরকত দিয়ে দেন। যদি নগদ না পারেন তাহলে বাকি লেখা, যে হুজুর আমি নগদ দিতে পারতেছি না, আমি বাকি লেখাইলাম, আমি 500 টাকা বাকি লেখাইলাম, অথবা 1000 টাকা, অথবা 10 কেজি, 5 কেজি, 20 কেজি ধান দিলাম, অথবা সিমেন্ট দিলাম, এই নিয়তে যদি কেউ দিতে চান একটু মেহেরবানি করে দিন ইনশাআল্লাহ। আল্লাহ তোমার আরেক বান্দা 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আরেক চাচা 500 টাকা পকেট করে না ফাঁকা, ঘুরে দাও জীবনের ভাগ্যের চাকা। যারা যে উদ্দেশ্য করে করলেন দান, আল্লাহ তুমি মেহেরবান, কবুল করো তোমার বান্দার দান। আজকে যুবক ভাইরা চাইলে গান বাজনা আয়োজন করতে পারতো, যুবক ভাইরা চাইলে মেলা বসাতে পারতো, কিন্তু আমার বুখারী ভাই, আমার কাফি ভাই, তারা দেখেন জান্নাতের বাগান আয়োজন করেছে। আল্লাহ যুবকদেরকে আপনি কবুল করো, মঞ্জুর করো। দিছে গুলো লিল্লাহ তাকবীর। আজকের মাহফিলের সহসভাপতি কি নাম? মোহাম্মদ ইউসুফ আলী ভাই, এই যে আমার পাশে বসে আছে ভাই, এই 12 তারিখে না, 12 তারিখে উনি উমরা করতে যাবে। আল্লাহ